রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর অনুষ্ঠান বাড়ির মতন হলে তো কথাই হবে না। আমি আজকে সেরকমই এঁচোড় চিংড়ি করার ট্রাই করেছি। প্রথমে এঁচোড় হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপর কড়াইতে তেল গরম করে হালকা ভেজে নিয়েছি। ভেজে নিলে কি হয়, জিনিসটা আরও খেতে সুন্দর হয়। একবার আমার মতন করে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। আর আমাকে আজকে আমার মাও একটু হেল্প করেছে। তারপর কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল, তার সাথে গোটা জিরে, একটুখানি গরম মশলা দিয়েছি, তেজপাতা আর কুচনো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু কমই ছিল। আচ্ছা, চিংড়ি মাছটা অ্যাড করেছি। চাইলে চিংড়ি মাছটা আগেও ভেজে নিতে পারো, আমি এভাবেই অ্যাড করেছি। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে যাবে। তারপর এর সাথে আমি অ্যাড করব হচ্ছে কি কুচি, আর এর সাথে আদা আর বাটা দুটো একসাথে দিয়ে, তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর টমেটো দিয়েছি। টমেটো কুচি দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিয়েছি, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি বেসিক মশলা দিয়েছি, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, জিরে আর ধনে। তারপর মশলাটাকে ভালো করে কষানো হয়েছে এবং একে একটুখানি ঘিও দেওয়া হয়েছে। এটা আমার মায়ের আইডিয়া। হ্যাঁ, আমার মা এইভাবেই করে, আর আমি আমার মায়ের রেসিপিটাই শেয়ার করছি। আমি বেশিরভাগটাই আমার মায়ের থেকেই শেখা। হালকা কষানো হয়ে যাবে, মশলাটা কষানোই মেন। মশলা আর সবজি ভালো করে কষালেই তরকারি খেতে ভালোই টেস্ট হয়। তারপর কষানো হয়ে গেলে এখানে সেই ভেজে রাখা এঁচোড় আর আলু দুটোকে একসাথে দেওয়া হয়ে গেল। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট কষিয়েছি, তারপর জল দিয়েছি। যতক্ষণ না কড়াই লেগে ততক্ষণ আমি কষিয়ে গেছি। তুমি চাইলে একটু আগেও করে নিতে পারো তাড়াহুড়ো থাকলে, বাট এভাবে করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। পুরো